আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, রেন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করতে হয়। তো তোমরা যারা আমার ওই ক্লাসটি মিস করেছো তারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুব সহজে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকের সংখ্যা কনভার্ট করতে হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব বাইনারি থেকে দশমিকের সংখ্যা রূপান্তরিত। তো এই রূপান্তরের ক্ষেত্রে আমরা এই দুটি সংখ্যা ব্যবহার করে রূপান্তরটি শিখব। তাহলে চলো রূপান্তরটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথম সংখ্যাটির ক্ষেত্রে দেখি, এটি একটি কি বাইনারির পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা দশমিকে কনভার্ট করব। তো এই রূপান্তরটি করার ক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই বাইনারির সংখ্যা পদ্ধতির মধ্যে কতটি সংখ্যা রয়েছে এখানে তা কাউন্ট করতে হবে। এখানে মোট কতটি ডিজিট রয়েছে। তাহলে এই ডিজিটগুলো কাউন্ট করার সময় কিন্তু আমাকে কি জিরো থেকে কাউন্ট শুরু করতে হবে। তাহলে আমরা কাউন্ট করে দেখি এখানে কতটি ডিজিট রয়েছে। 0 1 2 3 4 5। তাহলে এখানে মোট 5টি ডিজিট রয়েছে। আর এই রূপান্তরের ক্ষেত্রে আমাদের বাম দিকের সংখ্যাগুলো থেকে কি লেখা শুরু করতে হবে। তাহলে সর্ববামের সংখ্যা হলো 0, তাহলে আমরা 0 লিখলাম, গুণ 2। এই 0কে আমরা কেন 2 দ্বারা গুণ করব? কারণ এটি কি বাইনারি সংখ্যা, এই জন্য আমরা কি বাইনারি বেস দ্বারা এই সংখ্যাটিকে গুণ করব। আর এই সংখ্যাটি কি যদি অক্টালে থাকতো, যদি এখানে 8 থাকতো অক্টালের বেস, তাহলে আমরা কি করতাম? অক্টালের বেস 8 দ্বারা সংখ্যাটিকে গুণ করতাম। আর যদি হেক্সাডেসিমালে থাকতো তাহলে কি করতাম? তাহলে আমরা কি হেক্সাডেসিমালের বেস অর্থাৎ 16 দ্বারা সংখ্যাটিকে গুণ করতাম। তাহলে এবার আমরা পরবর্তী সংখ্যাটিতে যাব। পরবর্তী সংখ্যা যাওয়ার পূর্বে আমাকে কি চিহ্ন দিতে হবে? প্লাস চিহ্ন। তাহলে আমি প্লাস দিলাম। পরবর্তী সংখ্যাটি 1 লিখি। এই সংখ্যাটিকে কি আমরা 2 দ্বারা গুণ করব। এভাবে প্রতিটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। প্লাস আবার 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। তাহলে এখানে মোট কতটি ডিজিট রয়েছিল? 5টি ডিজিট। আচ্ছা, এই ডিজিটটি কত নম্বর ডিজিট ছিল? ডিজিট নম্বর 5। তাহলে আমরা এই যে এই জিরোর সঙ্গে যে 2কে গুণ করব, সেই 2-র উপর পাওয়ার হিসেবে 5কে বসিয়ে দেব। এই 1 কত নম্বর ডিজিট ছিল? ডিজিট নম্বর 4। তাহলে এই 1-এর সাথে আমরা এই 2 গুণ করব, এই 2-র উপর পাওয়ার হিসেবে 4কে বসিয়ে দিলাম। এভাবে কি পর্যায়ক্রমে আমরা সবগুলো 2-র উপর পাওয়ার হিসেবে ডিজিটগুলোর নাম্বার বসিয়ে দেব। 3। এবার আমরা কেটে ক্যালকুলেশন করে দেখি। তাহলে 2-র উপর কি পাওয়ার 5। তাহলে তার মানে কি? তার মানে হলো আমাকে 2 5 বার গুণ করতে হবে। 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে কি হয়? তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 1 2 3 4 5, 5টি 2। তাহলে কত হচ্ছে গুণ করলে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32। এই 32কে আবার কি 0 দ্বারা গুণ করতে হবে। আমরা কি জানি 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে কি হয়? 0ই হয়। তাহলে এখানে কি 0 প্লাস এখানে কি আছে? 2-র উপর পাওয়ার 4। তার মানে কি আমরা কি 2কে 4 বার গুণ করব। তাহলে কি হয় দেখি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। আবার প্লাস চিহ্ন, 2-র উপর পাওয়ার 3। তার মানে কি 8। 8-এর সাথে সঙ্গে 1 গুণ করলে 8 প্লাস আমরা কি জানি 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0ই হয়। 0 প্লাস 2-র উপর পাওয়ার 1, তার মানে 2। আর ওই 2-র সঙ্গে 1 গুণ করলে হবে 2 প্লাস আর 2-র উপর পাওয়ার 0, তার মানে কি 1। যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় সেই সংখ্যার মান হবে 1। তাহলে সেই 1-এর সঙ্গে আমরা কি 1 গুণ করলাম, তাহলে কি হবে 1। দেন আমরা এই সংখ্যাটিকে যোগ করব। সংখ্যাটি হলো 27। তাহলে এই বাইনারির দশমিক কত? 27।
27। আচ্ছা, এই আমার এই দশমিক, এই বাইনারি দশমিকটি কি সঠিক হয়েছে কিনা সেটি বোঝার জন্য আমরা কি আরেকটি পদ্ধতি চাইলে ব্যবহার করতে পারি। তাহলে আমি সেই পদ্ধতিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবারও কি এটিকে তোমরা রাফে চাইলে করতে পারো। বাইনারি সংখ্যাটি লিখে নিই 0 1 1 0 1 1। এই সংখ্যাটির মান ধরি 1, এই সংখ্যাটির মান ধরি 2, দেন 4 8। তাহলে কি হচ্ছে এখানে, এই সংখ্যাগুলোর মান কি ক্রমান্বয়ে দ্বিগুণ হচ্ছে। তাহলে এবার কি হবে, 8 এর দ্বিগুণ কত 16, এরপর হবে 32। কি প্রথম সংখ্যাটির মান ধরি 1, এরপর পরবর্তী সংখ্যাগুলো কি দ্বিগুণ করে বাড়তে থাকবে। 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4। তো এইভাবে সংখ্যাগুলোর মান দ্বিগুণ করে বাড়বে। এখান থেকে আমরা সেই সংখ্যাগুলো কাউন্ট করব যে সংখ্যাগুলোর উপর 1 রয়েছে। তাহলে আমরা দেখি এখানে কোন কোন সংখ্যাগুলোর উপর 1 রয়েছে। 1, এই 1 এর উপর 1 রয়েছে, 2 এর উপর 1 রয়েছে, 4 আমরা কাউন্ট করব না, কারণ 4 এর উপর 0 রয়েছে, তাহলে 4 নয়। 8 এর উপর আর 16 এর উপর। 32 আমরা কাউন্ট করব না, কারণ কি 32 এর উপর 0 রয়েছে। তাহলে যে সংখ্যাগুলো আমরা নিলাম সেই সংখ্যাগুলো কি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখি যোগ করলে কত হয়। এখানে যোগ করলে হচ্ছে 27। তাহলে কি বোঝা গেল যে আমার এই ক্যালকুলেশনটি ঠিক হয়েছে। এই বাইনারির দশমিক সংখ্যা হচ্ছে 27। আর এই পদ্ধতিটি তোমরা কি যদি নৈবিত্তিকে ইউজ করো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের নৈবিত্তিকগুলো সলভ করতে পারবে। এখন আমরা শিখলাম একটি কি বাইনারির পূর্ণ সংখ্যা কিভাবে দশমিকে কনভার্ট করতে হয়। এবার আমরা শিখব বাইনারি একটি ভগ্নাংশ সংখ্যা কিভাবে দশমিকে রূপান্তরিত করতে হয়। তাহলে আমরা এই সংখ্যাটির ক্ষেত্রে দেখি, এই পয়েন্টের আগের সংখ্যাটি কি পূর্ণ সংখ্যা আর পরের সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজটি করে নিই। তাহলে আমরা কি জানি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বাম দিক থেকে লিখতে হয়। তাহলে আমি লিখি 1 গুণ 2 প্লাস ভগ্নাংশের ক্ষেত্রেও কি ঠিক আমরা একইভাবে লিখব। তাহলে 1 গুণ 2। তাহলে আমরা প্রথমে কি পূর্ণাংশের ক্ষেত্রে দেখি এখানে মোট কতটি ডিজিট রয়েছে। ডিজিট আমরা কাউন্ট করব কত থেকে, 0 থেকে। তাহলে দেখি 0 1 2 3। তাহলে 0 থেকে এখানে 3 পর্যন্ত মোট 4টি ডিজিট রয়েছে। আর সর্বোচ্চ ডিজিট কত, 0 1 2 3। তাহলে আমরা 3 থেকে লেখা শুরু করব। তাহলে এই সংখ্যাটির কত নম্বর ডিজিট ছিল, নম্বর 3। তাই আমরা এই 1 এর সঙ্গে যে 2 কে গুণ করব সেটার উপর পাওয়ার হিসেবে কি 3 কে লিখব। তাহলে 3। এই 0 ডিজিট কত নম্বর ডিজিট ছিল, ডিজিট নম্বর 2। এটি 1, এটি হচ্ছে 0। এবার আমরা কি ভগ্নাংশের ক্ষেত্রে লিখব। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এখানে কিভাবে লিখতে হয়। আচ্ছা দেখো এখানে কি বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে আসছে কি 3 2 1 0। কেডি পয়েন্টের পরে তাহলে আমরা কি আরো কমের দিকে চলে যাবে। 0 থেকে আরো ঋণাত্মক মান কোনটি, কি -1 -2 -3, তাই তো। তাহলে আমাদের এখানে লিখতে হবে -1, এরপর -2 -3। তাহলে আমরা এবার এই লাইনটি ক্যালকুলেশন করে দেখি। তাহলে 2 এর উপর পাওয়ার কত 3, তার মানে 2 কে আমরা 3 বার গুণ করব। তাহলে কি হয় 8, আর 8 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হচ্ছে 8 প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় 0 হয়, 0 প্লাস 2 এর উপর পাওয়ার কত 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, প্লাস আবারও 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় 0 হয়, 0 প্লাস এই ইনভার্স সংখ্যাগুলোর মান সাধারণত ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। তো আমরা আজকে শিখবো এই সংখ্যাগুলোর মান কিভাবে হাতে কলমে বের করতে হয়।
তাহলে আমরা লিখি 1, 1টি আমি এখানে লিখলাম, গুণ ইনভার্স দেওয়া সংখ্যা মানে কি সবসময় উপরে 1 লিখতে হবে। এরপর আমরা এই সংখ্যাটি এখানে লিখে ইনভার্স যত থাকবে এই সংখ্যাটির উপর কি পাওয়ার তত হবে। এখানে কি আছে ইনভার্স 1, তাই আমাদের এর পাওয়ারও হবে 1। দেন আমরা পরবর্তী সংখ্যাতে চলে যাব। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, প্লাস 1 গুণ এটিও ইনভার্স দেওয়া সংখ্যা, তার মানে কি উপরে 1 বাই 2, আর এটা কি ইনভার্স 3, তাই এর পাওয়ার কত হবে 3। তাহলে এবার আমরা এই পূর্ণ সংখ্যাগুলো কি আগে যোগ করে নিই। তাহলে কি 8 আর 2 কত 10, এতখানি পর্যন্ত কি আমার হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর কি আমার ভগ্নাংশ শুরু হয়েছে। তাহলে এবার ভগ্নাংশের ক্ষেত্রে দেখি এই প্লাসটি আমি লিখে নিলাম। আচ্ছা 1 আর 1 গুণ করলে কি হয় 1 হয়, 2 এর উপর পাওয়ার 1 মানে কি 2, প্লাস 0 আমি লিখবো না, তাহলে 1 1 গুণ করলে কি হয় উপরে 1, 2 এর উপর পাওয়ার কত 3, তার মানে কি 8। তাহলে এখানে আমরা 10 লিখে নিলাম, প্লাস এই ভগ্নাংশের সংখ্যাটিকে আমরা এই নিচের সংখ্যা দুটো আমরা লসাগু করব। 2 আর 8 এর লসাগু করলে কি হয় 8। তাহলে আমরা এই 8কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে 4, আর 4 এর সঙ্গে কি এই 1 গুণ করতে হবে, তাহলে কি হচ্ছে 4ই হচ্ছে 4, প্লাস এই 8কে 8 দ্বারা ভাগ করলে কি হয় 1, আর এই ওই 1 এর সাথে এই 1 গুণ করলে কি হচ্ছে 1 হচ্ছে 1, 10 প্লাস। তাহলে এবার আমাদের কি করতে হবে 8কে 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এবার আমরা ভাগটি দেখি, 8 ভাগ 5, তাহলে 8 কি 5 এর মধ্যে যায় না, তাহলে আমাদের কি করতে হবে পয়েন্ট দিয়ে, পয়েন্টের জন্য আমরা এখানে একটি 0 নিয়ে নেব। তাহলে এই 8 এবার 50 এর মধ্যে কতবার যাচ্ছে 6 বার, তাহলে কত হচ্ছে 6 আসছে 48, 48, তাহলে এখানে হচ্ছে 2। এই পয়েন্টের জন্য এখানে কি আমরা আরো একটি 0 নিতে পারবো। তাহলে এবার 8 20 এর মধ্যে কতবার যাচ্ছে 2 বার, 8 দ্বিগুণে 16, ভাগশেষ থাকছে 4। এই পয়েন্টের জন্য এখানে আমরা আবারও আরেকটি 0 নিতে পারবো। তাহলে এবার কত হচ্ছে 5, কত 5 আসছে 40। আমরা এই ভাগটি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 আসছে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 0.625। তাহলে আমরা লিখি 0.625। তাহলে এই 10 আর 0.625 যোগ করলে কি হয় 10.625। তাহলে আমাদের এই বাইনারির দশমিক সংখ্যা হচ্ছে 10.625। এবার আমরা অক্টাল থেকে দশমিকের সংখ্যা রূপান্তর শিখব। তাহলে এটি কি একটি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, এটিকে আমরা দশমিকে রূপান্তরিত করব। আমরা বাইনারিতে যেভাবে রূপান্তরিত করেছিলাম ঠিক একইভাবে এই রূপান্তরটি করতে হবে, কিন্তু বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে কি আমরা করেছিলাম 2 দ্বারা গুণ করেছিলাম। যেহেতু এখানে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তরিত করছি আর অক্টালের বেস 8, তাই আমাদের কি সবকিছু 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দেখি এটি কি পূর্ণ সংখ্যা আর এটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি 4 গুণ 8 প্লাস 2 গুণ 8 প্লাস 3 গুণ 8। এখানে মোট কতটি ডিজিট রয়েছে 0 1 2, 0 থেকে 2 পর্যন্ত মোট 3টি ডিজিট রয়েছে। আর আমাদের সর্বোচ্চ ডিজিট কত 2, আর
আর এই 4টা কি কত নাম্বার ডিজিট ছিল? ডিজিট নাম্বার 2। তাহলে কি আমাদের এই 4কে কি সংখ্যা দিয়ে গুণ করছি? 8। তাহলে আমরা কি এই 8-এর উপর পাওয়ার হিসেবে 2 লিখব। পরবর্তীতে কি 1 এবং 0 প্লাস, এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখি কি 5 গুণন 8 প্লাস 2 গুণন 8 প্লাস 0 গুণন 8। তাহলে কি এখানে 0 হয়েছে, এটি যেহেতু ভগ্নাংশ তাহলে কি আরও ঋণাত্মক মান আসবে। তাহলে 0 হচ্ছে ঋণাত্মক মান কত? -1। তাহলে এখানে কি হবে? -1, -2, -3। তাহলে এবার আমরা কি ক্যালকুলেশন করে দেখি। এখানে 8-এর উপর পাওয়ার কত? 2। তার মানে কি আমাদের 8কে 2 বার গুণ করতে হবে। তাহলে যদি আমি 8কে 2 বার গুণ করি তাহলে কি হয়? 8 8 64। আর ওই 64কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 256। তাহলে 256 প্লাস এই 8-এর উপর পাওয়ার কত? 1। তাহলে 8-এর উপর পাওয়ার 1 মানে কি? 8। এই 8কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে? 16 প্লাস 8-এর উপর পাওয়ার 0 মানে কি? আমি আগেই বলেছিলাম কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেই সংখ্যার মান হবে 1। তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কি হবে? 3 প্লাস। এবার আমরা ইনভার্স সংখ্যাগুলোর মান ক্যালকুলেটরের সাহায্যে বের করি। তাহলে 5 গুণন 8 ইনভার্স 1 তাহলে হবে 0.625 প্লাস পরবর্তী সংখ্যাটির ক্ষেত্রে হবে 0.03125 প্লাস, আর 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 হয়। এবার আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করে নিলেই কি আমাদের দশমিক সংখ্যা চলে আসবে। যোগ করার পর আমার ফলাফল চলে আসলো 275.65625। এটি কি আমার দশমিক সংখ্যা। এভাবেই যে কোনো ধরনের কি অক্টাল সংখ্যা পদ্ধতি দশমিকে কনভার্ট করতে পারবো। তো এবার আমরা শিখবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের সংখ্যা রূপান্তরিত করতে হয়। একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা দশমিকে কনভার্ট করব। তো আমরা আগের নিয়ম অনুসারে কি এই রূপান্তরটি করব। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখে নিই। 2 গুণ 16 প্লাস, আচ্ছা আমরা হেক্সাডেসিমালের ডি মানে কত জানি? 13। তাহলে লিখতে হবে 13 গুণ 16 প্লাস এফ মানে কত? 15 গুণ 16 প্লাস, তো বি মানে আমরা কি জানি? 11। তাহলে 11 গুণ 16। তাহলে এবার আমরা কি এখানে কাউন্ট করে নেই মোট কতটি ডিজিট রয়েছে। তাহলে 0 1 2 3, এখানে কি 0 থেকে 3 পর্যন্ত 4টি ডিজিট রয়েছে। আর এই 2 কত নাম্বার ডিজিট? ডিজিট নাম্বার 3। তাহলে আমরা কি করব? এই 16-এর উপর পাওয়ার হিসেবে 3 লিখব। দেন 2 1 0। এবার আমরা কি ভগ্নাংশের ক্ষেত্রে দেখি। প্লাস আমরা হেক্সাডেসিমালের এ মানে কি জানি? 10 গুণ 16 প্লাস, আর ই মানে জানি 14। তাহলে 14 গুণ 16। তাহলে এই 16-এর উপর কি হবে? ইনভার্স 1 ইনভার্স 2। এবার আমরা এই সবগুলো সংখ্যার ক্যালকুলেশন করে নেব। এই ক্যালকুলেশনের পর যে রেজাল্টটি চলে আসবে সেটি কি আমাদের এই দশমিক সংখ্যা। তাহলে দেখি
ক্যালকুলেশনের পর আমার এই রেজাল্টই চলে আসলো। তাহলে এটি হচ্ছে আমার কি এই হেক্সাডেসিমেলের দশমিক সংখ্যা। তাহলে অ্যান্সারটি এবার আমি লিখি 11771.679669। তো আমরা এভাবেই যে কোনো হেক্সাডেসিমেলের সংখ্যাকে দশমিকে রূপান্তরিত করতে পারি। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের সংখ্যা রূপান্তরিত করতে হয়। তো আমি আশা করি তোমরা আমার এই রূপান্তরগুলো বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।